হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওরিয়ন ইনফিউশন শেয়ারটি কিভাবে আমরা দেখছি। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই না, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে বেশ কিছুদিন আগে দেখা যায় যে বিএসসি থেকে একটা আপনার নোটিশ আসে যে শেয়ারগুলো হচ্ছে গিয়ে তাদের পেইড আপ 30 কোটি টাকার নিচে হবে, সেই শেয়ারগুলো কিন্তু এই বড় মার্কেটে থাকতে পারবে না, তারা চলে যাবে এসএমই মার্কেটে। তো সেই রুলসের অনুযায়ী দেখা যায় যে ওরিয়ন ইনফিউশন তাদের পেইড আপটা হচ্ছে 20 কোটি, যার কারণে হচ্ছে যে তাদের যদি পেইড আপ বাড়াতে হয় তাহলে হচ্ছে তাদেরকে স্টক ডিভিডেন্ড দিতে হবে এবং হচ্ছে যে সেটা বাড়িয়ে 30 কোটিতে উপরে নিতে হবে। তো এই যখন আপনার জুন ক্লোজিংটা আসলো তখনই দেখা যায় যে এই স্টকটি কন্টিনিউ বাড়তে থাকে আগস্টের মাঝামাঝি থেকে, এবং যার ফলে আজকে আমরা কন্টিনিউ দেখতে পাচ্ছি যে এই স্টকটি আপনার কয়েক গুণ রিটার্ন দিয়েছে। যদিও এই স্টকটির ইপিএস বলেন এবং ক্যাশ ডিভিডেন্ড বলেন প্রাইস হিসেবে আমার কাছে সব সময় মনে হয়েছে যে এত সুইটেবল না, বাট যেহেতু এটা খুবই কম শেয়ার একটা রিলেটেড লো পেড আপ স্টক, যার কারণে হচ্ছে যে এই স্টকটি হু হু করে বাড়তে থাকে এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার নাম্বার হচ্ছে 2 কোটি আপনার সামথিং, এবং এর মধ্যে মেজরিটি শেয়ার হচ্ছে স্পন্সর ডিরেক্টরদের হাতে। এবং আমরা একটা জিনিস খেয়াল করি যে যখনই এই ধরনের নোটিশ আসে যে আপনার 30 কোটি টাকার মতন পেইড আপ থাকতে হবে, তখনই দেখা যায় যে ইনস্টিটিউট ক্রমাগত হারে সে পাবলিকের হাত থেকে স্টকগুলো নিতে থাকে এবং নিতে নিতে দেখা যায় যে মেজরিটি একটা ভালো পার্সেন্টেজ সে নিয়ে নেয় এবং এরপরে দেখা যায় যে সে এখন হচ্ছে যে দাম বৃদ্ধি করে সেল করার চেষ্টায় আছে। তো এই মুহূর্তে হচ্ছে যে যেহেতু এই স্টকটি অলরেডি আমরা যদি একবারও যদি নেওয়ার চিন্তা করি তাহলে আমি বলবো যে সো রিক্সি, অনেক রিক্সি। শুধু শুধু অতি লোভে গিয়ে আপনি সর্বনাশ ডাকবেন না। আমার কাছে মনে হচ্ছে যে এখন বর্তমানে যে অবস্থানে আছে সেটা হচ্ছে গিয়ে অনেক অনেক হাই প্রাইসিং এবং পি রেশিও যেটি দেখাচ্ছে সেটি অলরেডি আপনার 200 ক্রস। তো এখানে ইনভেস্টমেন্ট করার চেয়ে প্লিজ যে স্টকটি কমে গিয়েছে এবং বছর শেষে ভালো প্রফিট করছে সেটাতে চোখ রাখুন। এখন এটাতে চোখ রাখার সময় না, এটাতে চোখ রাখার সময় অনেক আগে ছিল, আজ থেকে 15 দিন আগেও ছিল অথবা 1 মাস আগেও ছিল, কিন্তু এখন না। এখন চোখ রাখতে গিয়ে দেখা যাবে যে আপনি সর্বনাশ ডাকছেন। তো অনেক সময় আমাদের অনেক কম্প্রোমাইজ করতে হয়। একটা জিনিস মনে রাখবেন, এই শেয়ারটা যেরকম বেড়েছে সেরকম আবার কমবে, তো অন্য শেয়ার আবার রেডিও হচ্ছে। তো এটার পিছনে না ছুটে অবশ্যই ভালো কোনো শেয়ারের দিকে ছুটেন, যেটা হয়তো আপনাকে এত গুণ দিবে না, কিন্তু ওয়েট করলে অবশ্যই শেয়ার মার্কেট কাউকে না কাউকে আপনাকে ভালো একটা রিটার্ন এনে দিতে পারবে। তো এটাই হচ্ছে যে কথা। এই স্টকটি বহু বছর ধরে আমরা দেখি যে ক্রমাগত হারে এক জায়গার মধ্যে ট্রেডিং হয়, তো অনেকেই তো তখন বিরক্ত হয়েছে। এটাই একটা বেস্ট শেয়ার মার্কেটের সবচেয়ে বিউটিটা, যেটা হচ্ছে যে আমরা কন্টিনিউ বছরের পর বছর এক জায়গায় দেখতেছি প্রাইসটা ঘুরপাক খাচ্ছে কিন্তু বাড়ে না। যখনই আপনি ছেড়ে দিলেন কিংবা ওইখান থেকে বিরক্ত হয়ে নিয়ে এক্সিট মোড নিলেন, তখনই দেখবেন যে আপনার শেয়ারটা হু হু করে বাড়তে আছে। তো অপেক্ষার ফল সবসময় মিঠা হয়। তো আপনি যেহেতু আগে অপেক্ষা করতে পারেননি, প্লিজ এখন এটাতে যাবেন না, এটা আমার সাজেশন। কারণ হচ্ছে যে এখানে এখন গিয়ে আপনি দেখা যাবে যে আপনার আগে যে 100টা শেয়ার কিনতে 70-80 হাজার টাকা কস্টিং যেত, এখন সেটাতে যাবে আপনার হচ্ছে না হলেও 40,000 টাকার মতো। তো কেন আপনি এত গুণ ইনভেস্টমেন্ট করে এত বড় একটা রিস্কের দিকে যাবেন?
তো আমার সাজেশন এটাই যে আশা রাখি এখান থেকে আপনার কিছুটা হলেও হয়তো পরামর্শ পাবেন যেটা আপনাকে সেফ জোনে নেবে। এবং হ্যাঁ, আপনি দেখছেন যে অনেকে প্রফিট করতেছে, সেটা নিয়ে কোনো নিরাশ হওয়ার দরকার নেই। আপনি সবসময় দেখার চেষ্টা করেন যে যেটা কম দামে আছে, যেটাতে হয়তো এই মুহূর্তে কোনো ভিড় নাই, যেটাতে এখন সুযোগ দিয়ে যাচ্ছে নেওয়ার জন্য, সেটাই দেখবেন যে আপনাকে ভালো কিছু এনে দিবে। তো আশা রাখি আমার কথাগুলো ভালোভাবে নেবেন। আমি এখানে হয়তো আমার কথাতে অনেকেই নিরাশ হয়, ঠিক আছে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।